আসবে সবাই দেখিতে। তিন টুকুরা কাপন পড়ে, তিন টুকুরা কাপন পড়ে রেখে দিবে। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ। যেদিন তোমার মরণ হবে, যেতে হবে কবরেতে। যেদিন তোমার মরণ হবে, যেতে হবে কবরেতে। মদিনাতে গেলে পরে সবে পাওয়া যায়, মদিনাতে গেলে পরে সবে পাওয়া যায়। মনের আশা কবুল করো ওগো রব্বানা। থাকবে তুমি আঁধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বলছো গো আমিনা তোমার সন্তানের নাম রাখলাম, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু মক্কাতে একটা এলাহাবাদ ছিল, মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করাও। কিন্তু বাবা একদল তয়েফের নারীরা শুনতে পেল মক্কাতে নাকি শুধু পুত্র সন্তান হয়েছিল। আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছিল বাবা একটাও কন্যা সন্তান জন্ম নেয় নাই, সব বাবা পুত্র সন্তান জন্ম নিয়েছে। কি সন্তান? পুত্র সন্তান। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, একদম তয়েব থেকে নারীরা আসলো। আসার পরে বেরাদ ইসলাম মাদান সামানিকরাম একদল তয়েব থেকে নারীরা যখন বাবা আসা হলো, আসার পরে বড় বড় ঘর সন্তান গুলোকে বাবা নিয়ে নিল। কিন্তু আমার নবী মুস্তাফা গরিব এতিম বলো, তারা জানো কেউ নিল না। তারা বাবা কোনো মতে নিল না, তারা কোনো মতে বাবা নিল না। আমার নবী মুস্তাফাকে তারা কোলে নিয়ে আদর সহগ করলো, কিন্তু গরিব এতিম বলে তারা বাবা কেউ নিল না। বাবা এই মেয়েরা বাবা মক্কা শরীফের বড় বড় ঘর সন্তান গুলোকে নিয়ে গেল। এদিকে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা তয়েব থেকে একটা উট নিয়ে বেরোতেছে। উটটা বাবা খুবই দুর্বল, এত দুর্বল হাঁটতে পারে না, চলতে পারে না। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটটাকে নিয়ে আপনার টুকরো টুকরো করে আপনার চলে আসতেছে। ওই নারীদের সঙ্গে সাক্ষাৎ। নারীগুলো বলছে, বলে হালিমা কোথায় যাবাও? বলে আমি শুনেছি মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, একটা বাচ্চা নিয়ে এসে বাড়িতে মানুষ করব, মাসের মাস মাইনা পাবো, ওই মাইনা দিয়ে আমার বাড়ির ঘর সংসার চলবে। নারীগুলো বলছে গো হালিমা তোমার বেকার বেকার যাওয়া হবে, একটাও সন্তান নাই। যতগুলি সন্তান ছিল সব সন্তান আমরা নিয়ে জানো চলে আসলাম, নিয়ে জানো চলে আসলাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, এদিকে মা হালিমা বলছে আল্লাহ গো একটা সন্তান নেওয়ার জন্য বাড়ি থেকে আমি বেরালাম, কিন্তু আল্লাহ এরা বলছে সন্তান পাওয়া যাবে না, তবে আর বাড়ি ঘুরে যাব না। পৃথিবীর প্রথম ঘর হলো ইন্নাল কাবাতুল বাইতে, ওই কাবাটাকে জিয়ারত করব, কাবাটাকে জিয়ারত করব বলে বাবাজি বাড়ি থেকে বেরিয়ে গেল। টুকটুক টুকটুক করে মা হালিমা যখন মক্কাতে পৌঁছে গেল, বাবা মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা মা হালিমা কাবার দিকে জানো দোয়া করতে আছে। কাবার ভিতরে আব্দুল মুত্তালিব জানো দোয়া শুনে নিয়েছে। আব্দুল মুত্তালিব বলতে জগৎ
তোমার বাড়ি কোথায়? তখন মা হালিমা বলছে বাড়ি হলো তয়েফে। বলো তোমার নাম কি? বলো হালিমাও। বলে এইরকম ভাবে কান্না করছে কেন? হালিমা বলছে বলো গো হুজুর, আমি একটা সন্তান নেওয়ার জন্য তয়েফ থেকে মক্কাতে আসলাম, আমার নসিবে একটা সন্তান জুটলো না। আমার আব্দুল মুত্তালিব বলছে গো হালিমা, মক্কা থেকে এখনো একটা সন্তান নিয়ে যেতে পারেনি। মা হালিমা বলছে তাই নাকি? বলে হাও। বলে কথা ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায়, ওই ঘরে আছে আমার পোতা, সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার। জোরে বলেন, সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার। নবী 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 দাওন বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? জোরে বলেন, আমার নবীর মতো কেউ হবে? কেউ হবে না। তাকে বলতেছে মানুষ এলো গেল যত শত, কে হবে গো নবীর মতো? দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। হবে না? বাবাজি, যারা নবীর প্রেমিক আশিক হবে, মুখের দিকে তাকালে বোঝা যাবে যে হ্যাঁ এই নবী প্রেমিক ভক্ত মানুষ আছে। নাকি বলছে? কিছু কিছু মানুষ যারা বাবা নবীর প্রতি কেম দুরূদ করে, তাদের মুখের দিকে তাকালে বোঝা যায় হ্যাঁ এই নবীর দুশমন। মুখের দিকে তাকালে বোঝা যায়। কি জানি আল্লাহ একটা গুণ দিয়েছেন, মুখের দিকে তাকালে বুঝতে পারো যে কি ফারাজি, কে দেবন্দি, কে ওয়াহাবি, কে সুন্নি, বোঝা যায়। কিন্তু বাবাজি আমি তা থেকে গালাগাল করছি না। তাই বাবাজি মুসলমান, আপনাদেরকে একটা কথা বলবো যে নবীর প্রতি আমরা দুরূদ সালাম পড়ছি, আমরা তা গান গাচ্ছি না। কিয়াম মানে হলো কি? কিয়াম মানে দাঁড়ানো। কি গো, আপনার স্কুলে পড়েননি? স্কুলে পড়েননি? স্কুলে যখন স্কুলে পড়েছিলেন, যখন আপনারা বসে থাকতেন, যখন স্যার ঢুকতো আপনারা খাড়া হতেন না? জি, সামান্য স্কুলে স্যারকে দেখে তুমি খাড়া হয়ে যাও, আর যে নবীকে তৈরি না করলে সারা কুল কায়নাত হতো না, তাহলে সে নবীর নাম শুনে কেন দাঁড়াবো না? কিয়াম মানে হলো দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি সালাতু সালাম পড়ি, এটাই হলো সুন্নিদের মজা। দেখো বলতেছে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ উজালা করতে নবী আমার এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলা করতে নূর নবী এসেছে। 12 রবিউল আওয়ালেতে এলো দেখো মক্কাতে। জোরে বলেন, 12 রবিউল আওয়ালেতে এলো দেখো মক্কাতে, সারা জগৎ আলোকিত নবীর নূরে হয়েছে। নূর নিয়ে এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলা করতে নূর নিয়ে এসেছে। জোরে বলুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এবার বাবা মা হালিমা বলতে আছে, বলো গো হুজুর তাইলে কোথায় আছে পোতাও? ওই যে একটা ঘর দেখা যায়, ছোট্ট করে ঘর, ওই ঘরে আমার পোতা আছে। কিন্তু মা হালিমার মনটা খুশি হয়ে গেল, বলে এখন একটা পোতা পাওয়া যাবে, এখন একটা ছেলে পাওয়া যাবে। কিন্তু আব্দুল মুতালিব বলছো গো হালিমাও, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি গো। বলে কি কথা? কথাটা হলো এটাই। বলো কি কথা? বলো গো হালিমা, এই ছেলের বাবা কিন্তু বেঁচে নাই। আব্দুল মুতালিব বলছে, বলে হালিমাও তুমি টাকা পয়সার টেনশন করো নাও, টাকা পয়সার টেনশন করো নাও, টাকা পয়সার কোনো দুঃখ করো নাও। আরে পোতার বাপ বেঁচে আছে না তো কি হয়েছে? আমি বাপের বাপ বেঁচে আছি, মাসের মাস তুমি মাইনার টাকা পেয়ে যাবা। জোরে বলেন বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার টুক করে মা আমিনার বাড়িতে গেলেন। মা আমিনার বাড়িতে যাওয়ার পর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা হালিমা দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে মা আমিনা ঘর থেকে বলছে, কে গো আপনি? মা হালিমা বলছে, আমি একজন নারী, আমি তয়েব থেকে আমি এসেছি। যেমনই বাবা তয়েবের কথা বলেছে, মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। কেন জানেন গো? একদল তয়েবের নারীরা এসেছিল আমার নবীকে গরিব এতিম বলে আদর্শ করেও বাবা তারা লাইনে, তার জন্য নামটা শোনার পর মন খারাপ হলো। হযরতে মা আমিনা বলছে, গো কি কারণ জন্য এসেছো? মা হালিমা বলতে আছে, মা হালিমা বলতে আছে, বলো গো আমিনাও, তবে শোনো গো শোনো, আমি তোমার বেটাকে দেখতে চাই। জোরে বলেন, তোমার বেটাকে দেখতে চাই। যখনই দরওয়াজাটা খুলেছেন, খোলার পর বাবাজি আমার নবী মুস্তাফাকে চাদর মুবারক দিয়ে ঢাকা আছে। বাবা নবী মুস্তাফার জীবনী বহুত লম্বা জীবনী। জি, এই যে নবীজির আগমন দিবস, তার জন্য আগমনের ঘটনা বললেন। এখন যদি মনে মনে ভাবেন যে এক ওয়াজ কত শুনবো, তাহলে জানতে হবে যে ওর ভিতরে নবীর মহাব্বতই নাই। জি, যে বলবে যে নবীর জীবনী, কে বলবে যে বারবার একই ওয়াজ শুনবো, তা জানতে হবে যে দিলে নবীর মহাব্বতই নাই। আরে নবীর জীবনী যখন বলবো তখনই নতুন। জোরে নাকি বলছে? হ্যাঁ বাবাজি, যে নাবি নালে সারা কুল কায়নাত হতো না, তো বাবাজি সপ্তাহ খুঁটিয়ে খুঁটিয়ে বলতে পারা যাবে না। এখন খুঁটিয়ে খুঁটিয়ে বলতে হলে কমসে কম 7 রাতের জীবনী করলে পরে একটু খুঁটিয়ে খুঁটিয়ে বলা যায়। বুঝতে পারলেন না? জি, তো মা আমিনা, মা হালিমা বলছে, আমিনা তোমার বলে একটা পুত্র আছে, দেখি তো। হ্যাঁ আছে। চাদরটা আমার নবী মুস্তাফা চেহারা মোবারক থেকে টেনেছে। টানার পরে বাবাজি মা হালিমার নবীর দিকে আপনার তাকিয়েছেন, একবার মুচকি হেসে দিয়েছে। জোরে বলে, ওই মুচকি হাসাতে মা হালিমা পাগল হয়ে গেছে। জোরে বলেন, পাগল হয়ে গেছে। তাই বাবা অনেকে আমাদের ভাইদেরকে দেখা যায়, মায়েদেরকে দেখা যায় এমন করে বাবা খিলখিল খিলখিল করে হাসে। ওই হাসি বাবা শয়তানি হাসি। ও ভাইরা মায়েরা গো, যদি হাসতে হয় সুন্নতি হাসুন, মুচকি হাসুন। এ মুচকি হাসা হলো আমার নবী পাকের সুন্নাত। আজকালকার মেয়েরা বাবা যে কোনো একটা কথা যদি পাই কিনা, আরে বাবা রে হাই রে দেত খেললে খেললে হাসছে। বুঝছে বাপের জন্ম কোনদিন হাসতে পারে, আজকে মন খুলে হাসতেছে। কি ঠিক না? জি, এমন ভাবে হাসেন মুচকে হাসি। আরে মুচকে হাসি দেখতেও খুব সুন্দর লাগে, তাই না?
কেউ দেখবেন মুচকি মুচকি দিয়ে কেউ হাসে না, দেখতে খুব ভাল লাগে। আমার নবী পাকের সুন্নাত আদায় হবে, প্লাস বাবাজির নেকিও পাবেন। তাই মা আমিনা, মা হালিমা আমার নবী মুস্তাফার মুখ থেকে মুচকি হাসি যখন আপনার শুনতে পেয়েছে, দেখেছেন, তো মা হালিমা হাসি দেখে পাগল হয়ে গেছে। জোরে বলেন। মা হালিমা বলতে আছে, বলো গো আমিনা, তবে শোনো গো শোনো, ও গো আমিনা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলি। বলে কি কথা? কথাটা হলো এটা, আমি তোমার বেটাকে নিয়ে যেতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, মা আমিনা বলতে আছে, আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে লয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে মা আমিনা বলতেছে, আরে দিব না কাউকে, আরে লালন পালন করব আমি নিজের হাতে। জোরে বলেন। আরে দিব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া। কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে তাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। জোর হবে না? আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। কখন চালাবো গো? এই 3 ঘন্টা পারা যায়, মরে যাবো। মানুষের একটা জান নাই। ওয়ালালে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাও, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, জগো আমিনা, তোমার সন্তানটাকে নিয়ে গিয়ে আমরা মানুষ করতে চাই, তোমার সন্তানটাকে নিয়ে গিয়ে আমরা মানুষ করতে চাই। এদিকে মা হালিমা কি করলো? বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, মা হালিমা বলতে আছে, ওগো আমিনা একটু দাও, তোমার সন্তানটাকে দাও। মা হালিমা যখন নবীকে কোলে নিয়েছে, মা হালিমার ডান দিকের স্তনে দুধ পান করালো। কিতাব থেকে পাওয়া যায় মা হালিমার বাম দিকের স্তনে কোন দুধ বেরোতো না। আমার নবী যখন ডান দিকের স্তনে দুধ যখন পান করিয়েছে, অটোমেটিক বাম দিকের স্তনে দুধ চালু হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা কি করলেন? ডান দিকের স্তনে যখন দুধ পান করানো হলো, দেখতেছে মা হালিমা দেখলো যে বাম দিকের স্তনে তো চালু হয়ে গেল। এবার আমার দুধ বেটাকে বাম দিকের স্তনে দুধ পান করাবো, কিন্তু আল্লাহর কি কুদরত, আমার নবীজি বাম দিকের স্তনের দুধ পান করলো না। কেন?
করলো না? নবী আমার জানে যে আমার একটা দুধ বেটা আছে। নবী জানেন দুধ বেটা, দুধ ভাই আছে আমার। দুধ ভাইয়ের জন্য বাম দিকের স্তনে দুধটা পান করলো না। আমার নবী বলছে ডান দিকের হক হলো আমার, বাম দিকের স্তনের হক হলো আমার দুধ ভাইয়ের। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলছে বলে আমি নাও, আমি তোমার সন্তানকে এখনই নিয়ে যাব। মা আমিনা বলছে বলে আমি হালিমা গো, আমার স্বামী নাই, আমার বেটা তিনার, আমার স্বামী নাই। তবে গো হালিমা, তবে শোনো গো শোনো, একটু আমার বেটাকে সুন্দরভাবে দেখভাল করবো। মা হালিমা বলছে বলো গো আমি নাও, তবে শোনো গো আমার নিজের বেটা থেকে আমি তোমার বেটাকে সুন্দরভাবে দেখভাল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখভাল করবে কে? কে খেলবে? মা হালিমা। নবীকে কোলে নিলেন। নেওয়ার পরে যে উটটা দুর্বল চলতে পারছিল না, নবীকে নিয়ে যখন উটের উপর চড়েছেন, আল্লাহর কি কুদরত! বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই উট আপনার নিচের গতিতে চলতে লেগেছে। জোরে বলেন। এত গতি, এত গতিতে বাবা চলতে লেগেছে। ওই যে নারী গেল বাবা প্রথমে এসে কাবাতে সব সন্তান নিয়ে গেল, যে নারীগুলো বলছিল হালিমা তোমার বেকার যাওয়া হবে, সন্তান পাবে না, ওই নারীদের সব ধরে নিয়েছে। জোরে বলেন। এখন এই নারী গেলে বলছে হালিমা তুমি যে বললে যে মক্কা যাবো, তো তুমি মক্কা যাওনি? বলে হ্যাঁ গেছিলাম, এ দেখো সন্তানও নিয়ে আসলাম। নারী গেলে বলছে হ্যাঁ রে, হালিমার উঠ যাওয়ার সময় তো দুর্বল ছিল, আবার আসার দমাসা দেখছি আমাদের থেকে তেজ বেড়ে গেছে মনে হচ্ছে। নারী গেলে বলছে হালিমা তুমি নিশ্চয়ই কাউরের উট বদল করেছো, কাউরের উট বদল করেছো, চুরি করেছো। মা হালিমা বলছে না রে বোন, যে উটটা আমি নিয়ে গেছিলাম ওই উটটা আবার নিয়ে আসতে যাও। ওই নারীগুলো বলছে বলে হালিমা যাবার সময়তে তোমার উট চলতে পারছিল না, হাঁটতে পারছিল না, এমন দৌড়া দৌড়েছে আমাদের সৎ পর্যন্ত ধরে নিয়েছে। ওগো হালিমা, ওগো হালিমা, তবে শোনো গো শোনো, নিশ্চয় তুমি উট কেন দুর্বলতা পেয়েছো, উট কারোর সঙ্গে অদল বদল করেছো। মা হালিমা বলছে বলে নাও, আমি উট বদল করি নাও। এই দেখো এই ছেলেটাকে যখন আমি কোলে নিয়ে উটের উপরে চড়েছে, উট নিজের গতির